বই পড়ায় অভিনব রেকর্ড বনগাঁয়। পশ্চিমবঙ্গের মধ্যে আবারও এক ব্যতিক্রমী রেকর্ডের সাক্ষী থাকল সীমান্ত শহর। নির্দিষ্ট সময়ের মধ্যে একই ছাদের তলায় 8 থেকে 80 বছর বয়সের বইপ্রেমীদের একসঙ্গে বই পড়ার মধ্যে দিয়ে তৈরি হলো এক অনন্য নজির। উদ্যোক্তাদের দাবি, বাংলায় এর আগে এমন কোনো রেকর্ডের দৃষ্টান্ত নেই। বনগাঁর গান্ধীপল্লী বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে শর্মা লেদার্সের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অভিনব কর্মসূচি। বনগাঁতে শুধু নয়, আমার মনে হচ্ছে, আমি যতদূর জানি এরকম উদ্যোগ আমার জানা নেই যে পশ্চিমবাংলাতেও এরকমভাবে উদ্যোগ হয়েছে কিনা। আর বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, বিশেষত বাচ্চাদের মধ্যে। আমরা চাইছি যে সকলে বইমুখী হোক এবং সেটা করার জন্যে এই উদ্যোগ, এবং একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। শতাধিক ব্যক্তি, প্রায় শতাধিকের উপর, আমরা এখনও পুরো কাউন্ট করতে পারিনি, 100 ছাড়িয়ে গিয়েছেন। এই কুয়াশার দিন আজকে দেখতে পাচ্ছেন, সুদূর কলকাতার জোড়াসাঁকো, কালীঘাট, এপাশে নদিয়া জেলা, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে বই পড়ছেন, খুব নীরবে বই বেছে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ একটা বই শেষ করে আবার একটা বই নিতে আসছেন। এটা আমাদের কাছে ভীষণ আনন্দের। এসো বই পড়ি, বছরভর জীবন গড়ি, এই স্লোগানকে সামনে রেখে প্রায় 3 ঘন্টা ধরে একটানা বই পাঠে অংশ নেন বিভিন্ন বয়সের পাঠক পাঠিকারা। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ সহ নানা ধরনের বই ছিল পাঠকদের জন্য। এই বই পড়া কর্মসূচিতে যোগ দিতে শুধু বনগাঁ বা উত্তর 24 পরগনাই নয়, জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়া, জোড়াসাঁকো, এমনকি দক্ষিণ 24 পরগনা থেকেও বইপ্রেমীরা উপস্থিত হন। সব মিলিয়ে প্রায় 180 জন পাঠক একসঙ্গে বই পড়ে এই নতুন রেকর্ড গড়েন। বই পড়লে যে মানসিক সুস্থ হয়, মস্তিষ্ক সুস্থ হয়, আমরা সুস্থ হচ্ছি, এই বিষয়টা ভাববার জন্যই আমাদের এই উদ্যোগ। বই পড়লে পরে লেখার অভ্যাস বাড়ে, বই পড়লে পরে জড়তা কাটে, বলার একটা শক্তি বাড়ে। এখন এই মুহূর্তে 160 জন পাঠক পাঠিকা আছেন। আমরা কমিটিতে 20 জন, আমরাও বই পড়ছি। 180 জন এখন বই পড়ছে এই মুহূর্তে, নীরবে একদম প্রত্যেক। 8 থেকে 80 এক বেঞ্চে বসে একসাথে বই পড়ছেন। 3 ঘন্টার জন্য তারা সহপাঠী, একটা 8 বছরের বাচ্চা আর একজন অধ্যাপক পাশাপাশি বই পড়ছেন। শর্মা লেদার এর আগেও বৃহৎ আকৃতির জুতো তৈরি করে রাজ্য জুড়ে সাড়া ফেলেছিল। এবার বই প্রেম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজ সচেতন নাগরিকরা। উদ্যোক্তাদের মতে এই ধরনের বই পাঠ কর্মসূচি বাংলায় এই প্রথম। অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি বইপ্রেমীরাও। তাদের মতে ডিজিটাল যুগে বইয়ের প্রতি আগ্রহ ফেরাতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম একটা কর্মসূচি, আমরা যেটুকু জানি যে এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে এরকম টানা 3 ঘন্টা একসাথে 180 জন পাঠক পাঠিকা বই পড়ছেন, এরকম রেকর্ড আগে কখনো আমাদের জানা নেই। শর্মা লেদার নিজেদের দোকানেও বইপ্রেমীদের উৎসাহ দিতে একটি লাইব্রেরি গড়ে তুলেছেন। সেখানে জুতো কেনার পাশাপাশি বই পড়লে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। দোকান মালিকের কথায়, শরীর চর্চার জন্য যেমন ব্যায়ামের প্রয়োজন, তেমনি মানসিক বিকাশের জন্য বই পড়াই একমাত্র পথ। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।